হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনজুগেট ক্লাসেস। আজকের এই লেকচারে আমরা সার্কেলস নিয়ে ডিসকাস করব। তো ফার্স্ট আমার জানতে লাগবে একটা সার্কেল ফর্ম করতে গেলে আমাদের রিকোয়ারমেন্ট কি কি থাকে। এনি ইউনিক সার্কেল তুমি যদি ফর্ম করতে যাও তখন দুটো ইনফরমেশন দরকার। একটা হলো ফিক্সড পয়েন্ট, একটা হলো ফিক্সড লেন্থ। ফিক্সড পয়েন্টটাকে আমরা সেন্টার হিসেবে চিনি, আর ফিক্সড লেন্থটাকে আমরা রেডিয়াস হিসেবে চিনি। which means তোমার কাছে যদি সেন্টার আর রেডিয়াস এই দুটোর ইনফরমেশন থাকে বা এই দুটোর ব্যাপারে তুমি জানো, তাহলে তুমি এনি সার্কেল ফর্ম করতে পারবে বা এনি ইউনিক সার্কেল বেসিক্যালি ফর্ম করতে পারবে। ঠিক আছে, আমি একটা সার্কেল ড্র করছি উইথ এ ফিক্সড সেন্টার এন্ড এ ফিক্সড রেডিয়াস। ঠিক আছে, এটা আমার একটা সার্কেল, আর সার্কেলের সেন্টার হলো এটা সি, আলফা কমা বিটা, আর রেডিয়াসটা হলো এ। এগুলো হচ্ছে আমাদের ইনফরমেশন। তো সেন্টার কোনটা আছে আর রেডিয়াস, ঠিক আছে। তো এই দুটো ইনফরমেশন যদি থাকে তাহলে আমি কি একটা ইউনিক সার্কেল ফর্ম করতে পারবো। একটু আগে আমি মেনশন করলাম। তো ইউনিক সার্কেলের এক্সপ্রেশনটা বা ইকুয়েশনটা কি থাকে, দেখো যেই পয়েন্টে এই যে সি থেকে রেডিয়াসটা আসলো, ও সার্কামফারেন্সটাকে টাচ করেছে, এটাকে আমি একটা পি পয়েন্ট নিয়ে নিচ্ছি। পি পয়েন্ট হলো একটা ভ্যারিয়েবল পয়েন্ট। এই ভ্যারিয়েবল পয়েন্টে বেসিক্যালি পুরো সার্কেলটাকে রিপ্রেজেন্ট করবে। কি করে রিপ্রেজেন্ট করবে? পি পয়েন্টের প্রপার্টি কি, যে ও সি পয়েন্টের থেকে একটা ফিক্সড ডিস্টেন্সে অলওয়েজ কি মুভ করবে। তো ও যদি একটা ফিক্সড ডিস্টেন্সে মুভ করে, উইচ মিন্স ও একটা অলওয়েজ সার্কুলার এরকম ফিগার ফর্ম করছে। উইচ মিন্স এই যে পি পয়েন্টটা ও হলো একটা লোকাস। এই লোকাসটাই বেসিক্যালি কাকে রিপ্রেজেন্ট করছে? সার্কেলকে। বোঝা গেল? আমি পি পয়েন্টটা যদি একটা ইকুয়েশন ফর্ম করতে পারি, তাহলে আমি সার্কেলের ইকুয়েশনও রেডি করতে পারবো। কি করে ফর্ম করবো? দেখো পি থেকে সি এর যে ডিস্টেন্স, এটা কি ফিক্সড, which means AP equals to A। এটা থেকে কি লিখতে পারি? AP স্কয়ার equals to A স্কয়ার। তো AP স্কয়ারের মধ্যে আমি ডিসটেন্স ফর্মুলা অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করলে কি আসছে? x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার equals to A স্কয়ার। তো এই যে এক্সপ্রেশনটা আসলো, এটাই হলো ইকুয়েশন অফ সার্কেল উইথ সেন্টার আলফা কমা বিটা এন্ড রেডিয়াস A। ক্লিয়ার আছে? তো এটা হলো আমার জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেল, যেখানে সেন্টারটা এনিওয়্যার ইন এ 2D প্লেন লাই করতে পারে। ঠিক আছে, আর রেডিয়াসটা তোমার দেওয়া থাকবে, যাই দেওয়া থাকবে এই ভ্যালুটা পুট করে দেবে, বাস এসে করবে। ক্লিয়ার হলো? নেক্সট একটা সার্কেল ড্র করছি। এই সার্কেলটার আমি সেন্টারটা নিলাম অরিজিন 0,0। ঠিক আছে, আর রেডিয়াসের লেন্থ সেম, আমি a ইউনিট রাখছি। এই যে সার্কেল একটা ফর্ম হলো, এটাকে আমরা একটা সিম্পলেস্ট ফর্ম অফ এ সার্কেল হিসেবে চিনি। সিম্পলেস্ট ফর্ম কেন? কারণ এটা সেন্টারটা অলওয়েজ 0,0 লাই করে বা অরিজিনে লাই করে। ঠিক আছে, এই কেসে কি ছিল? এই কেসে সেন্টারটা একটা র্যান্ডম পজিশনে লাই করতো। ঠিক আছে, 2D প্লেনের মধ্যে। এখানে ও অলওয়েজ 0,0 মানে অরিজিনে লাই করবে। তো এই সার্কেলটার ইকুয়েশন এখন কি আসবে? দেখো যেহেতু সেন্টারটা 0,0, হুইচ মিন্স আলফা আর বিটার ভ্যালু কি আসবে এখানে? আলফাও 0, বিটাও 0। তো আলফা আর বিটা যদি 0 হয়ে যায়, তাহলে এই ইকুয়েশনটা কনভার্ট কিভাবে হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। ঠিক আছে, যেহেতু আলফা আর বিটা 0, ইকুয়েশনটা কনভার্ট হবে এই প্যাটার্ন। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তো এটাকে আমরা বলি সিম্পলেস্ট ফর্ম অফ এ সার্কেল। ঠিক আছে, যেখানে ওর সেন্টার কত থাকবে? 0,0। বোঝা গেল? তো এখানে এই যে সার্কেলটা এক্স এক্সিস ওয়াই এক্সিস আর এক্স এক্সিস আর ওয়াই এক্সিস কে যে পয়েন্টে কাট করে, ওদেরও কোঅর্ডিনেটস থাকে। ঠিক আছে, তো
এই পয়েন্টটা কত আসবে, পজিটিভ এক্স অ্যাক্সিসে যেখানে কাট করছে সার্কেলটা, এটা হবে a, 0, পজিটিভ ওয়াই অ্যাক্সিসেরটা হবে 0, a, নেগেটিভ এক্স অ্যাক্সিস হবে -a, 0, আর নেগেটিভ ওয়াই হবে 0, -a। ঠিক আছে? কেন? কারণ সেন্টার থেকে সার্কামফারেন্সের যে ডিসটেন্স থাকে এটা কত থাকে, রেডিয়াসের সাথে ইকুয়াল থাকে। তো যেহেতু আমি রেডিয়াসের লেংথ পজিটিভ সাইড অফ এক্স অ্যাক্সিসে ট্রাভার্স করলাম, তাহলে এই পয়েন্টটা কত আসবে, a, 0। সিমিলারলি পজিটিভ সাইড অফ ওয়াই অ্যাক্সিসে ট্রাভার্স করছে, এর জন্য 0, a। বোঝা গেল? তো ওদের প্যারামেট্রিক কোঅর্ডিনেট থাকে, প্যারামেট্রিক কোঅর্ডিনেটটা আমি দিয়ে দিচ্ছি। এই সার্কেলের প্যারামেট্রিক কোঅর্ডিনেটটা হলো x = a cos theta, y = a sin theta। ঠিক আছে? which means any point on this circle তুমি ওদেরকে a cos theta, a sin theta এরকম প্যাটার্নে রিপ্রেজেন্ট করতে পারবে। যেরকম আমি একটা এখানে পয়েন্ট নিলাম p, এই পয়েন্টটাকে তুমি a cos theta, a sin theta এরকম প্যাটার্নে রিপ্রেজেন্ট করতে পারবে। বোঝা গেল? সিমিলারলি এই সার্কেলটার জন্য তুমি প্যারামেট্রিক কোঅর্ডিনেট রেডি করতে পারবে। এটার প্যারামেট্রিক কোঅর্ডিনেট আসে x - alpha = a cos theta, আর y - beta = a sin theta। ঠিক আছে? যেখান থেকে x কি আসছে, আলফা প্লাস a cos theta, আর y আসছে বিটা প্লাস a sin theta। একদম ইজি, জাস্ট মনে রাখবে যে এখানে x এর জায়গাতে আমি কি বসিয়েছি, a cos theta, আর y এর জায়গাতে পুট করেছি a sin theta। তো এখানে x - আলফার জায়গাতে a cos theta পুট করব। তো পুরো হোল স্কয়ারের ভিতরে যা এক্সপ্রেশন আছে পুরোটাকে আমি a cos theta এর সাথে ইকুয়াল করে দেব। সিমিলারলি পুরো হোল স্কয়ারের ভিতরে যা আছে y - বিটা এটাকে আমি a sin theta এর সাথে ইকুয়াল করে দেব। এখন থিটাটাকে তুমি যদি ইভালুয়েট করতে যাও, এটাকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা অরিজিন রাখছি, এই পাশে দিয়ে নিলাম। তো এই পয়েন্টার থেকে আমি সেন্টারটাকে জয়েন করছি। জয়েন করলে পরে ও এক্স এক্সিস এর সাথে যে অ্যাঙ্গেলটা করবে এটা হলো থিটা। ঠিক আছে? তো এখানে যে থিটা, এটা বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা। বোঝা গেল? আশা করি এতটুকু বোঝা গেছে। আমরা জেনারেল ইকুয়েশন অফ 2 ডিগ্রির ব্যাপারে অলরেডি ডিসকাস করেছি পেয়ার অফ স্ট্রেট লাইনস এর লেকচারে। ঠিক আছে? তো জেনারেল ইকুয়েশন অফ 2 ডিগ্রি কিরকম দেখতে থাকে, ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। তো আমি পেয়ার অফ স্ট্রেট লাইনস এর লেকচারে মেনশন করেছিলাম যে এই পার্টিকুলার এক্সপ্রেশনটা ডিফারেন্ট সিনারিওজে ডিফারেন্ট টাইপস অফ কার্ভস কে রিপ্রেজেন্ট করে। তাহলে এই এক্সপ্রেশনটা সার্কেল কখন রিপ্রেজেন্ট করবে, এটার কন্ডিশনস গুলো কি বা ক্রাইটেরিয়াস কি, এগুলো দিচ্ছি। তো ফার্স্ট যে ক্রাইটেরিয়াটা আসে এটা কি, ডেল্টা, মানে ডিটারমিনেন্টটা a b c f f g g h h, এটার হলো কি হতে লাগবে, নন জিরো। এটা হলো ফার্স্ট ক্রাইটেরিয়া। আর এটার সাথে এক্সট্রা আরো দুটো ক্রাইটেরিয়া থাকে। এই ক্রাইটেরিয়াগুলি হলো, একটা h ইকুয়ালস টু 0, একটা হলো a ইকুয়ালস টু b নট ইকুয়ালস টু 0। ঠিক আছে? যখনই এই ক্রাইটেরিয়া গুলো ম্যাচ করবে তখনই আমি বলতে পারবো এই যে জেনারেল এক্সপ্রেশনটা এটা কি একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করে। তো সার্কেলের ইকুয়েশনটা কনভার্ট হচ্ছে বেসিক্যালি এরকম প্যাটার্নে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy
প্লাস সি ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন এই এক্সপ্রেশনটা থেকে আমি রেডিয়াস আর সেন্টার এগুলোকে কিভাবে ইভালুয়েট করব। ঠিক আছে, এটা যেহেতু একটা সার্কেলের ইকুয়েশন, ও রেডিয়াস আর সেন্টার থাকা উচিত, তো রেডিয়াস আর সেন্টার ইভালুয়েট করতে লাগবে। কি করে ইভালুয়েট করব? তো এটার জন্য আমি জেনারেল ইকুয়েশন অফ সার্কেল যেটা আছে, ইউজিং আলফা বিটা এন্ড রেডিয়াস, এটা লিখছি এখানে x minus alpha whole square plus y minus beta whole square equals to r square। একটু আগে ইকুয়েশনটা এক্সপ্লেন করলাম, ঠিক আছে, যেখানে রেডিয়াস হলো r আর আলফা বিটা এটা হচ্ছে সেন্টার। ঠিক আছে, আমি এখন কি করব, এই এক্সপ্রেশনটাকে এরকম প্যাটার্নে কনভার্ট করব। ঠিক আছে, কনভার্ট করে তারপরে আমি ইভালুয়েট করব এটার থেকে যে রেডিয়াস কি আসছে আর সেন্টারটা কি আসছে। কনভার্ট করছি, দেখো ফার্স্ট অফ অল কি করতে লাগবে, x এর একটা হোল স্কয়ার এক্সপ্রেশন রেডি করতে লাগবে। x স্কয়ার প্লাস 2gx ওদেরকে একসাথে নিয়ে আসছি, y স্কয়ার প্লাস 2fy ওদেরকে একসাথে আনছি, এটা মাইনাস সি নিয়ে আসলাম, ওই পাশে নিয়ে নিয়েছি। ঠিক আছে, ওদেরকে হোল স্কয়ার করতে গেলে x স্কয়ার, যেটা ডাইরেক্ট লিখে নিচ্ছি, x প্লাস জি হোল স্কয়ার প্লাস y প্লাস এফ হোল স্কয়ার। জি স্কয়ার আর এফ স্কয়ার কি এক্সট্রা টার্মস, তো এগুলোকে ক্যান্সেল আউট করার জন্য এ পাশে কি লিখতে লাগবে, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এখন এই এক্সপ্রেশনটাকে কম্পেয়ার করো এটার সাথে, কম্পেয়ার করলে কি পাচ্ছি, আলফার ভ্যালু কি আসছে মাইনাস জি, বিটার ভ্যালু আসছে মাইনাস এফ, আর আর স্কয়ার আসছে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। ঠিক আছে, এখান থেকে আমি ইজিলি কি আলফা বিটা এন্ড আর সবগুলোর ভ্যালু ইভালুয়েট করতে পারছি। আলটিমেটলি সেন্টারটা কি আসলো তাহলে, আলফা বিটা ইকুয়ালস টু মাইনাস জি কমা মাইনাস এফ, আর রেডিয়াস r equals to root over of g square plus f square minus c। ঠিক আছে, যেহেতু r square equals to g square plus f square minus c, তো রেডিয়াস কত আসবে, r equals to root over of g square plus f square minus c, which means for this expression center কি আসবে always minus g comma minus f, আর রেডিয়াস আসবে root over g square plus f square minus c। ক্লিয়ার হলো? এই রেডিয়াসের এক্সপ্রেশনটা থেকে আমি তিনটা কেস পাচ্ছি। ফার্স্ট কেস হলো যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি গ্রেটার দেন জিরো, মানে আমার একটা রিয়েল সার্কেল, রিয়েল সার্কেল মানে কি বোঝাচ্ছে, যে সার্কেলটাকে তুমি ড্র করতে পারবে, ঠিক আছে, ইজিলি। ও রেডিয়াসটাও এক্সিস্ট করছে, সাম ভ্যালুস পজিটিভ ভ্যালুস থাকবে, আর ওর সেন্টারটা তো এক্সিস্ট করছে। ঠিক আছে, সেকেন্ড সিনারিও হলো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়ালস টু জিরো, হলো পয়েন্ট সার্কেল। পয়েন্ট সার্কেল বলতে কি বোঝায়, পয়েন্ট সার্কেল হলো যেই সার্কেলটা রেডিয়াস জিরো। ঠিক আছে, উইচ মিনস ও একটা সিঙ্গেল পয়েন্টকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, আর থার্ড সিনারিও হলো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি স্মলার দেন জিরো, হলো ইমাজিনারি সার্কেল, উইচ মিনস এখানে রেডিয়াস এক্সিস্ট করে না। ইমাজিনারি সার্কেল তুমি ড্র করতে পারবে না, উইচ মিনস এটা তুমি রিয়েল প্লেনের মধ্যে ড্র করা ইম্পসিবল। ঠিক আছে, তো ফার্স্ট কেসটা নিয়ে আমরা বেসিক্যালি কাজ করব, সেকেন্ড আর থার্ড কেস এতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তাও আমি টার্মস গুলোকে মেনশন করে দিলাম, যদি কোনো কোশ্চেন্স থাকে তাহলে অ্যাটলিস্ট তুমি ইউজ করতে পারবে এই কনসেপ্ট। ঠিক আছে।
কনসেন্ট্রিক সার্কেলস, কনসেন্ট্রিক সার্কেলস বলতে কি বোঝায়, যাদের সেন্টার সেম সেন্টার বাট ডিফারেন্ট রেডিয়াস, ঠিক আছে, which means ওদের রেডিয়াসের লেন্থটা ভ্যারি করছে বাট ওদের সেম সেন্টার। ঠিক আছে, এখানে দুটো সার্কেল আছে, দুটো সার্কেলের সেন্টার সেম আলফা কমা বিটা, ঠিক আছে, বাট একটা সার্কেলের রেডিয়াস ধরো r1, একটা সার্কেলের রেডিয়াস r2। তো একটা c1 নিচ্ছি, এটা হলো x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু r1 স্কয়ার। আর c2 হলো লার্জার সার্কেলটা, x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু r2 স্কয়ার। ঠিক আছে, এটা হলো কনসেন্ট্রিক সার্কেলস এর এক্সাম্পলস। ভেরি ইজি, জাস্ট তোমার সেন্টারটা সেম রাখতে লাগবে, রেডিয়াসের ভ্যালুগুলো ডিফারেন্ট থাকবে। ঠিক আছে, একটা বড় থাকবে, একটা ছোট থাকবে, ছোট রেডিয়াসটা ভেতরে থাকবে, ছোট রেডিয়াসের সার্কেলটা, আর লার্জার রেডিয়াসের সার্কেলটা বাইরে থাকবে। ঠিক আছে, মোর দেন 2 সার্কেলসও আসতে পারে, ইভেন 3 সার্কেলস 4 সার্কেলসও কনসেন্ট্রিক হতে পারে। ক্লিয়ার? দেখো, দুটো লাইন্স দেওয়া আছে, বলা আছে এই দুটো লাইন্স কি একটা সার্কেলের ডায়ামিটার, আর ওই পার্টিকুলার সার্কেলটা একটা ফিক্সড পয়েন্ট দিয়ে পাস করছে, পয়েন্টটা হলো 2,6। আমি একটা ফিগার ড্র করে নিচ্ছি। একটা লাইন হলো x প্লাস ওয়াই ইকুয়ালস টু 6, একটা হলো x প্লাস 2y ইকুয়ালস টু 6, সরি x প্লাস y না সরি x প্লাস 2y ইকুয়ালস টু 4। ঠিক আছে, এটা কারেক্ট করে নাও। ঠিক আছে, আর এই পার্টিকুলার সার্কেলটা একটা পয়েন্ট দিয়ে পাস করছে, এটা হলো 2,6। এই যে দুটো লাইন L1 and L2, এটা L1 এটা L2 নিয়েছি, both these lines are কি diameter of the circle। ঠিক আছে, তো দুটো যেহেতু ডায়ামিটার, তাহলে ওদের যে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা আসবে এটা কি আসবে, সেন্টার। আমি যদি এই দুটো স্ট্রেট লাইনসের পয়েন্ট অফ ইন্টারসেকশন ইভালুয়েট করে নিই, তাহলে আমি কি পাবো, সেন্টার। ঠিক আছে, তো ওদের পয়েন্ট অফ ইন্টারসেকশন কি আসছে, x প্লাস ওয়াই ইকুয়ালস টু 6 আর একটা x প্লাস 2y ইকুয়ালস টু 4। সলভ করলে কি আসছে, 2y প্লাস 6 মাইনাস y ইকুয়ালস টু 4, y আসছে -2। তো y যদি -2 আসে তাহলে x কত আসছে, x plus y equals to 6 আছে, x minus 2 equals to 6, which means x equals to 8। L1 আর L2 এর পয়েন্ট অফ ইন্টারসেকশন কি আসছে, 8, -2। তো সেন্টারটা কত আসছে, 8, -2। তো আমাদের সেন্টার আছে, আর সার্কেলটা একটা পয়েন্ট দিয়ে পাস করছে, পয়েন্টটা আছে, তো এই পয়েন্টটা কি সার্কামফারেন্সে লাই করছে। তো আমি ইজিলি সেন্টার আর এই পয়েন্টটার সাহায্যে রেডিয়াস ইভালুয়েট করতে পারবো। ঠিক আছে, কারণ যেহেতু এই পয়েন্টটা সার্কামফারেন্সে আছে, এই পয়েন্টটা দিয়ে দিচ্ছি a, তো এই পয়েন্টের থেকে সেন্টার ডিসটেন্সটা কি আসবে, রেডিয়াস। therefore radius equals to root over of 8 minus 2 whole square
প্লাস 6 + 2 হোল স্কোয়ার, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, এটা কত আসবে 10। ঠিক আছে, তো রেডিয়াস আছে, সেন্টার আছে, তো এখন আমি ইজিলি সার্কুলার ইকুয়েশন রেডি করতে পারবো। therefore c1, সার্কেলের নাম c1 দিয়ে দিলাম, কি আসবে x minus 8 হোল স্কোয়ার প্লাস y plus 2 হোল স্কোয়ার equals to 10 স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল? x minus alpha whole square plus y minus beta whole square equals to r square। ফর্মুলা পুট করেছি, ডাইরেক্ট সার্কুলার ইকুয়েশন এসে পড়লো। তুমি চাইলে এটাকে এক্সপান্ড করতে পারো, এক্সপান্ড না করলেও হবে, এরকম ফরম্যাটে রাখলেও আসবে। বোঝা গেছে? কোশ্চেনতে বলা আছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ সার্কেল হ্যাভিং সেন্টার at 2, 3 and touching the line x plus y equals to 1। ঠিক আছে, তোর সেন্টার দেওয়া আছে, সেন্টারটা কত 2, 3, আর সার্কেলটা একটা লাইনকে টাচ করছে। এই লাইনটার ইকুয়েশন হলো x plus y equals to 1। এটা হলো লাইনটা। তো এনি লাইন টাচিং দ্য সার্কেল which means লাইনটা কি বেসিক্যালি একটা ট্যানজেন্ট। ট্যানজেন্টের বেসিক ডেফিনেশন তোমরা ছোট ক্লাসে অলরেডি পড়ে এসছো, ঠিক আছে, 9, 10-এ। তো সেম ডেফিনেশন এখানেও আছে, কোনো চেঞ্জ হবে না, এতটুকু কনসেপ্টই লাগবে এই কোশ্চেনটা বোঝার জন্য। লাইন টাচিং দ্য সার্কেল এটা কি ট্যানজেন্ট। তো আমরা পড়ে এসেছি অলরেডি ট্যানজেন্টের যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং আছে এটাতে, যে সেন্টার থেকে তুমি যদি একটা পারপেন্ডিকুলার ড্র করো ট্যানজেন্টের উপর, তাহলে এটার লেন্থটা কার সাথে ইকুয়াল থাকে, রেডিয়াসের সাথে ইকুয়াল থাকে। আমি সেন্টার থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি, যে পয়েন্টে ট্যানজেন্টটা সার্কেলকে টাচ করলো, এটা পি দিয়ে দিচ্ছি পয়েন্ট। তো এই ডিসটেন্সটা কত আসবে, রেডিয়াস। which means আমার কাছে সেন্টার আছে অলরেডি গিভেন কোশ্চেনের মধ্যে, রেডিয়াসটাকে যদি আমি ইভালুয়েট করতে পারি তাহলে ইজিলি আমি সার্কুলার ইকুয়েশন ফর্ম করতে পারবো। রেডিয়াস কত আসছে, perpendicular distance of the point 2, 3 from x plus y equals to 1। তো perpendicular distance টা ক্যালকুলেট করছি, 2 plus 3 minus 1 by root over of 1 square plus 1 square, এটা আসছে 4 by root 2, রেডিয়াস আসছে 2 root 2। রেডিয়াস আছে, সেন্টার আছে, ইজিলি সার্কুলার ইকুয়েশন আমি ফর্ম করতে পারবো। কি আসবে x minus 2 হোল স্কয়ার, এটাকে c1 দিচ্ছি না, প্লাস y minus 3 হোল স্কয়ার equals to 2 root 2 হোল স্কয়ার, মানে 8। বোঝা গেল? ইজি কোশ্চেন ছিল, জাস্ট তোমার ট্যানজেন্টের একদম বেসিক আন্ডারস্ট্যান্ডিং লাগবে, আর কিছু না। ঠিক আছে।
Find the equation of circles having radius 5 and touching the line 3x plus 4y minus 11 equals to 0 at 1, 2. ঠিক আছে, এটা একটা সার্কেল, আর এই সার্কেলটা একটা লাইনকে টাচ করছে, মানে সেম ট্যানজেন্ট হিসেবে কাজ করবে। লাইনটার ইকুয়েশন কি? 3x প্লাস 4y মাইনাস 11 ইকুয়ালস টু 0। ঠিক আছে, আর যেই পয়েন্টে সার্কেলটা লাইনটাকে টাচ করছে এটা হলো 1, 2। ঠিক আছে, আর ওর রেডিয়াসের ভ্যালু অলরেডি দেওয়া আছে। রেডিয়াসের ভ্যালু কত আছে? 5। তো সেন্টারটা নিয়ে নিয়েছি আমি সি আলফা কমা বিটা। একটা সার্কেল ফর্ম করতে গেলে আমার কি কি ইনফরমেশন লাগে? ফার্স্টে এক্সপ্লেন করেছিলাম, দুটো ইনফরমেশন লাগে, একটা হলো সেন্টার, একটা হলো রেডিয়াস। তো রেডিয়াস অলরেডি আমার কাছে আছে 5, আর আমার কি বের করতে লাগবে? জাস্ট সেন্টারটা। যদি সেন্টারটাই বের করতে পারো তাহলে আমি সার্কেলের ইকুয়েশন ফর্ম করতে পারবো। ট্যানজেন্ট, যেহেতু এই লাইনটা ট্যানজেন্ট সার্কেলটার জন্য, আমি যদি পারপেন্ডিকুলার ড্র করি, এই ডিসটেন্সটা কত আসবে? 5। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এখন নেক্সট কাজ হলো আলফা বিটা এই দুটো ভ্যালুসকে ক্যালকুলেট করা। কি করে ক্যালকুলেট করব? এখন এটাতে ক্যালকুলেট করার জন্য মাল্টিপল টেকনিক্স তুমি অ্যাপ্লাই করতে পারো। একটা টেকনিক হলো, দেখো এই পয়েন্টটাকে আমি নিয়ে নিচ্ছি পি। ঠিক আছে, পি পয়েন্টের ভ্যালু কত? 1, 2। তাহলে এই যে সিপি লাইনটা, এই লাইনটার ইকুয়েশন আমি ফর্ম করতে পারি। কি করে ফর্ম করতে পারবো? দেখো এই লাইনটা কত? এটা হলো লাইন L1। L1 আর সিপি ওরা কি পারপেন্ডিকুলার টু ইচ আদার। L1 পারপেন্ডিকুলার টু সিপি, which means সিপি এর যে ইকুয়েশনটা থাকবে এটা কি থাকবে, বা সিপি এর যে স্লোপটা থাকবে এটা কি থাকবে? এখানে L1 এর স্লোপ কত? -3/4। তো সিপি এর স্লোপ কত আসবে? 4/3। ঠিক আছে, এটা হলো একটা ইনফরমেশন। আর সিপি লাইন সেগমেন্টটা একটা ফিক্সড পয়েন্ট দিয়ে পাস করছে, এটাকে পি। পি পয়েন্টের কোঅর্ডিনেট কত? 1, 2। which means আমার কাছে সিপি এর জন্য স্লোপও আছে, পয়েন্টও আছে। আমি ইজিলি একটা স্ট্রেট লাইন ফর্ম করতে পারি পয়েন্ট স্লোপ ফর্ম দিয়ে। y minus 2 equals to 4/3 into x minus 1। 3y minus 6 equals to 4x minus 4। 4x minus 3y plus 2 equals to 0 আসলো। তো এই ইকুয়েশনটা হলো সিপি স্ট্রেট লাইনটার ইকুয়েশন। এখন সিপি লাইনটা দিয়ে পাস করছে কোন পয়েন্টটা? সেন্টারটা। তো সেন্টারটা যদি পাস করে তো আলফা কমা বিটা কি এই লাইনটাকে স্যাটিসফাই করবে। দেয়ারফর 4 alpha minus 3 beta plus 2 equals to 0 আসলো। তো এটা হচ্ছে আলফা আর বিটার একটা ইকুয়েশন। ঠিক আছে, তো আমার অ্যানাদার ইকুয়েশন লাগবে যাতে আলফা বিটাকে সলভ করতে পারি। অ্যানাদার ইকুয়েশনটা কি করে ফিগার আউট করব? পারপেন্ডিকুলার ডিসটেন্স অফ সি ফ্রম দ্য স্ট্রেট লাইন L1 ইকুয়ালস টু কি থাকবে? 5। কেন? কারণ সেন্টার থেকে ট্যানজেন্টের যে পারপেন্ডিকুলার ডিসটেন্স থাকে এটা রেডিয়াসের সাথে ইকুয়াল থাকে। তো এই কনসেপ্টটা অ্যাপ্লাই করব। প্রিভিয়াস কোশ্চেনটাতে যেই কনসেপ্টটা অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লাই করছি। সিপি এর ভ্যালু অলরেডি 5 দেওয়া আছে। পারপেন্ডিকুলার ডিসটেন্স অ্যাপ্লাই করলে কি আসবে? 3 alpha plus 4 beta minus 11 mod আর by root over 3 square plus 4 square equals to 5। 3 alpha plus 4 beta minus 11 equals to 25। এখানে কি মড আছে? তো মড থাকলে একটা প্লাস মাইনাস আসবে। তো 3 আলফা প্লাস 4 বিটা যদি মাইনাস হয় তাহলে এ পাশে আসলে কত আসবে? এটা প্লাস 25 মাইনাস 11, তো প্লাস 14। ঠিক আছে, এটা হলো একটা। এন্ড 3 আলফা প্লাস 4 বিটা অর দিয়ে দিচ্ছি, আর যদি প্লাস থাকে তাহলে এদিকে আসলে হবে মাইনাস, তো মাইনাস 36।
6 equals to 0। দুটো স্ট্রেট লাইন আসলো। এখন এই দুটো স্ট্রেট লাইনকে এটার সাথে সলভ করতে লাগবে, সলভ করে ডিফারেন্ট কোঅর্ডিনেটস গুলোকে ইভালুয়েট করতে লাগবে। সলভ করছি, সলভ করে দেখি কত আসছে। ফার্স্ট ইকুয়েশনটার সাথে সলভ করছি, 8 প্লাস 42, ঠিক আছে। আর বিটার সাথে আসছে 4, এটা 14 16 56 মাইনাস 6, আর কনস্ট্যান্টের সাথে আসছে -9 মাইনাস 16। আলফা বাই 50, বিটা বাই 50, আর এখানে আসছে -1/25। তো আলফা বিটা কত আসছে? -2, বিটাও -2, ঠিক আছে। তো এটা হলো ওয়ান সেট অফ সলিউশনস ফর আলফা এন্ড বিটা। অ্যানাদার সেট কি আসছে? সেম প্যাটার্নে সলভ করছি, একসাথে লিখে নিচ্ছি এটার সাথে 3 আলফা প্লাস 4 বিটা মাইনাস 36 ইকুয়ালস টু 0। ওদেরকে সলভ করলে আসছে আলফা বাই বিটা বাই 1। আচ্ছা, এখানে দেখছি আলফার নিচে কি আসবে? 108 মাইনাস 8, বিটার সাথে আসছে 6 প্লাস 120, আর এদিকে 24, 144, ঠিক আছে। 150 আসবে, আর কনস্ট্যান্টটা 1 এর নিচে আসছে 16 প্লাস 9। এখান থেকে আলফা আসছে সেম, এটা 25 আসবে, তো 25 100/25, তো 4, আর বিটা আসছে 150/25, তো 6, ঠিক আছে। এটা হলো অ্যানাদার সেট অফ সলিউশনস ফর আলফা এন্ড বিটা। তো এখানে কি আমি দুটো পেয়ার পাচ্ছি আলফা বিটা, which means দুটো সার্কেল ফর্ম হবে। একটা সার্কেলের ইকুয়েশন কি আসছে, এই পার্টগুলো ইরেজ করে দিচ্ছি। একটার জন্য সেন্টার কত? -2, -2, x প্লাস 2 হোল স্কয়ার প্লাস y প্লাস 2 হোল স্কয়ার ইকুয়ালস টু রেডিয়াস কত? 5 স্কয়ার, 5 স্কয়ার সেম থাকবে। এটা হলো c1, আর c2 কি আসছে? x মাইনাস 4 হোল স্কয়ার প্লাস y মাইনাস 6 হোল স্কয়ার ইকুয়ালস টু 5 স্কয়ার। এটা হলো অ্যানাদার সেট অফ সলিউশন। এখন দুটো সার্কেলের ইকুয়েশন কেন আসলো? কারণ দেখো, এই আলফা বিটাটা লাইনের এ পাশেও থাকতে পারতো, ঠিক আছে, সবগুলো কন্ডিশন কি এক্সাক্ট সেম থাকবে। তো এখানে অ্যানাদার সার্কেল ড্র করতে পারি কিছুটা এরকম রিজিয়নে, ঠিক আছে, যেখানে এখানে থাকবে অ্যানাদার সেট অফ আলফা বিটা, যে কারণে আমি দুটো সার্কুলার ইকুয়েশন পেয়েছি। ওদের রেডিয়াস সেম বাট সেন্টারটা ডিফারেন্ট। ক্লিয়ার আছে? আশা করি বোঝা গেছে। নেক্সট টপিক হলো ইকুয়েশন অফ এ সার্কেল passing through three given points.
আমার যদি 3টা পয়েন্টস দেওয়া থাকে বা 3 পয়েন্টস অ্যাভেলেবল থাকে, তো ওই পার্টিকুলার কেসে আমি ইকুয়েশন অফ সার্কেলটা কি করে ইভালুয়েট করব। ঠিক আছে, সাপোজ আমাদের 3টা পয়েন্ট আছে, একটা পি x1 y1, একটা কিউ x2 y2, একটা আর x3 y3। আমি ছোট ক্লাসে পড়েছিলাম, আমরা পড়েছিলাম বেসিক্যালি যে এনি 3 গিভেন পয়েন্টস দিয়ে তুমি একটা ফিক্সড ইউনিক সার্কেল ড্র করতে পারবে। তো আমার কাছে 3টা ডিফারেন্ট পয়েন্ট আছে, ঠিক আছে, বেসিক্যালি নন কোলিনিয়ার পয়েন্টস। এখানে কোলিনিয়ার হলে আবার সার্কেল ড্র করতে পারবে না, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তো ওরা নন কোলিনিয়ার আসতে লাগবে। যদি কোলিনিয়ার হয় তাহলে ওরা স্ট্রেট লাইন ফর্ম করবে, তো কোনো সময় সার্কেল ফর্ম করতে পারবে না এই কেসে। এটা পি পয়েন্ট আছে x1 y1, ধরো কিউ পয়েন্ট x2 y2, আর পয়েন্ট x3 y3। ঠিক আছে, তো এই 3 পয়েন্টস দিয়ে আমি কি একটা ইউনিক সার্কেল ড্র করতে পারবো। এখন এই ইউনিক সার্কেলটার ইকুয়েশন কি করে ফর্ম করব। এই কেসেসে সার্কেলের যে ইকুয়েশনটা আছে এটাকে জেনারেল ফর্মে নেব। জেনারেল ফর্ম কি আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এখন এই পার্টিকুলার সার্কেলের ইকুয়েশনটা স্যাটিসফাই করছে বেসিক্যালি এই 3 গিভেন পয়েন্টসকে। তো 3টা পয়েন্টস যদি আমি পুট করি সার্কুলার এক্সপ্রেশনে, তাহলে ওকে এটাকে স্যাটিসফাই করবে। পুট করে দেখি, x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে ফার্স্ট এক্সপ্রেশন s1 দিয়ে দিচ্ছি, s2 কি আসবে, x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার প্লাস 2gx2 plus 2fy2 plus c equals to 0. Another equation s3, x3 square plus y3 square plus 2gx3 plus 2fy3 plus c equals to 0. এখন s1 s2 s3 এই তিনটা ভ্যালুজ এর মধ্যে, ঠিক আছে, আমার কাছে নোন ভ্যালুজ কি কি আছে, x1 y1, x2 y2, x3 y3, which means আরবিট্রারি কনস্ট্যান্ট এখানে তিনটা अवेलेबल। ঠিক আছে, তিনটাকে কি আছে, g f আর c। তো এই পুরো ইকুয়েশনটা তুমি যদি g f আর c কে সলভ করতে পারো, তাহলে তুমি ইজিলি সার্কুলার ইকুয়েশন ফর্ম করতে পারবে। ঠিক আছে, আর আমার কাছে ইকুয়েশন কটা আছে এখানে, তিনটা। তো 3 ইকুয়েশনস থেকে 3 ভেরিয়েবলস ইজিলি সলভ করতে পারবে লিনিয়ার ইকুয়েশন। জাস্ট সাবস্টিটিউশন করো, সাবস্টিটিউট করে করে ইভালুয়েট করো। তো নেক্সট কাজ কি থাকবে, সলভ ফর জি এফ এন্ড সি। তো জি এফ আর সি সলভ করানো, তিনটে ইকুয়েশন থেকে সলভ করে সার্কুলার ইকুয়েশন ফর্ম করো। বোঝা যাচ্ছে? তোমার কাছে যদি 3 নন কোলিনিয়ার পয়েন্টস এরকম অ্যাভেলেবল থাকে, এই 3 পয়েন্টস দিয়ে যে ইউনিক সার্কেলটা পাস করবে, এই সার্কুলার ইকুয়েশন এভাবে ফর্ম করতে পারবে। একটা কোশ্চেন দেখাচ্ছি। Find the values of k for which points 2k, 3k, 1, 0, 0, 1 and 0, 0 lie on a circle। তো আমার কাছে এখানে 4 গিভেন পয়েন্টস আছে। এই 4 গিভেন পয়েন্টস সবগুলো একটা সিঙ্গেল সার্কেলে বা একটা ইউনিক সার্কেলে লাই করছে। ঠিক আছে, যেখানে একটা পয়েন্ট হলো ভ্যারিয়েবল পয়েন্ট। ভ্যারিয়েবল পয়েন্ট কোনটা, এটা। ঠিক আছে,
তো এই পয়েন্টটাকে দিয়ে আমি বিশেষ কোনো কাজ করতে পারবো না। ফিক্সড পয়েন্ট কে কে আছে এখানে, এই তিনটা হচ্ছে ফিক্সড পয়েন্ট। তো 3 গিভেন ফিক্সড পয়েন্টস দিয়ে একটা ইউনিক সার্কেল পাস করবে, ঠিক আছে। এখন ওই পার্টিকুলার ইউনিক সার্কেল দিয়ে আবার 2k, 3k যে পয়েন্টটা আছে ভ্যারিয়েবল পয়েন্ট, এটাও পাস করবে। which means এই তিনটা পয়েন্টের সাহায্যে আমি একটা সার্কুলার ইকুয়েশন ফর্ম করতে পারি। এটা কি স্যাটিসফাই করাতে পারবো 2k, 3k দিয়ে। তো তারপরে আমি k এর ভ্যালু ইভালুয়েট করতে পারবো। আগে সার্কুলার ইকুয়েশনটা ফর্ম করছি ইউজিং দিস 3 পয়েন্টস। সার্কুলার ইকুয়েশনটা নিয়ে নিচ্ছি, কি আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটা হলো সার্কুলার ইকুয়েশন। তো 1 বাই 1 আমি সবগুলো পয়েন্টসকে পুট করব। তো ফার্স্টে আমি 0,0 পুট করে দিচ্ছি, কারণ 0,0 পুট করলে আমার কিছু টার্মস অটোমেটিক্যালি ডিডাক্ট হয়ে যাবে, তো এটা ইজিয়ার হবে। 0,0 পুট করছি, এর জন্য s1 দিয়ে দিই। কি আসবে, সবগুলো 0 আসবে, 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0, জাস্ট c থাকবে, which means c equals to 0। এটা একটা ভ্যালু পেয়ে নিলাম, ঠিক আছে। সেকেন্ডে পুট করব 1,0। তো 1,0 পুট করে দেখি কি আসছে, s2 1 plus 0 plus 2g plus 0 plus c equals to 0। c এর ভ্যালু 0 অলরেডি আমি ইভালুয়েট করে এসেছি, which means 2g equals to -1। g কত আসছে, -1/2 আসলো। নেক্সট পুট করব 0,1 s3, এটা পুট করেছি এখানে, আর 0,0 পুট করেছি এখানে। একটা হলো 0,1, এটা পুট করব s3 এর জন্য। s3 এর এক্সপ্রেশন কি আসবে, 0 plus 1 plus 0 plus 2f plus c equals to 0। Same c 0, which means f কত আসবে, -1/2। আমার কাছে f, g and c সবগুলোর ভ্যালু এসে পড়েছে। g এর ভ্যালু কত আসলো, -1/2, f এর ভ্যালু -1/2, আর c এর ভ্যালু 0। তাহলে সার্কুলার ইকুয়েশনটা ফর্ম করতে পারছি, কি আসবে, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। এটা হলো সার্কেলের ইকুয়েশনটা। এখন এই পার্টিকুলার ইকুয়েশনটাতে আমি 2k, 3k পয়েন্টটা পুট করব, পুট করে দেখব কি আসছে। এখানে পুট করব 2k, 3k, পুট করছি 4k স্কয়ার প্লাস 9k স্কয়ার মাইনাস 2k মাইনাস 3k ইকুয়ালস টু 0। k কমন নিলে 13k মাইনাস 5 ইকুয়ালস টু 0। এখান থেকে k এর ভ্যালু আসছে একটা 0, একটা আসছে 5/13। এখন 0 যদি হয় তাহলে পয়েন্টটা কনভার্ট হয়ে যাবে বেসিক্যালি 0,0 তে। তো অলরেডি 0,0 আমি মেনশন করেছি, which means k not equals to 0, কারণ সেম পয়েন্ট আসার কোনো মানে হয় না, বা সেম পয়েন্টটাকে ইভালুয়েট করার কোনো মানে হয় না। therefore k equals to 5/13। ক্লিয়ার হলো। s1 s2 s3 এগুলো বেসিক্যালি সার্কেলটার পার্টিকুলার ভ্যালু ফর দ্য পয়েন্টস 0,0, 1,0 and 0,1, ঠিক আছে। এগুলোকে আমি জাস্ট এক্সপ্রেশন দিয়েছি, এক্সপ্রেশনগুলো না দিলেও হবে, বোঝানোর জন্য জাস্ট দিয়েছি, ঠিক আছে। বোঝা গেল। তো আমি কি করলাম, এই যে গিভেন 3 ফিক্সড পয়েন্টস আছে, ওদের সাহায্যে আমি একটা সার্কুলার ইকুয়েশন ফর্ম করলাম। তো আমি জি, এফ আর সি সবগুলো ভ্যারিয়েবলসকে সলভ করলাম, সলভ করে সার্কুলার একটা ইউনিক ইকুয়েশন ফর্ম করলাম। এখন এই ইকুয়েশনটাতে 2k, 3k পুট করেছি, k এর ইউনিক ভ্যালু ইভালুয়েট হয়ে গেছে। ক্লিয়ার।
নেক্সট টপিক হলো ডিফারেন্ট ফর্মস অফ সার্কেল। ঠিক আছে, এখানে আমরা কিছু কিছু স্পেসিফিক বা নোন ফর্মস এর ব্যাপারে জানবো, যে ফর্মস যদি তোমরা জানো তাহলে প্রবলেম সলভ করা মাচ ইজিয়ার হয়ে যায়। ঠিক আছে, তো আমি ফিগার ড্র করে করে ওয়ান বাই ওয়ান সবগুলো ফর্মস এক্সপ্লেন করছি। ঠিক আছে, এটা আমার একটা সার্কেল, যে সার্কেলটা অরিজিন দিয়ে পাস করছে। ঠিক আছে, অরিজিন দিয়ে কেন পাস করছে দেখো, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে অরিজিন। ঠিক আছে, তো ও যদি অরিজিন দিয়ে পাস করে তাহলে এই পার্টিকুলার সার্কেলটার ইকুয়েশনের ফর্মটা কিরকম থাকবে এটা আমরা ডিটারমাইন করব। তো ফার্স্ট আমি সেন্টার দিয়ে দিচ্ছি সি, আলফা কমা বিটা। ঠিক আছে, তো সেন্টারের থেকে আমি যদি অরিজিনের ডিসটেন্সটা বের করি তাহলে আমি কি রেডিয়াস পেয়ে যাব। কেন রেডিয়াস পাবো, কারণ দেখো অরিজিনটা যেহেতু সার্কেলে লাই করছে, which means এটা কি সার্কামফারেন্সে লাই করছে। সার্কামফারেন্সের এনি পয়েন্টের থেকে সেন্টারের ডিসটেন্সটা কি থাকে, রেডিয়াস। তো এটা আমি কি পাচ্ছি, রেডিয়াস। r equals to OC distance, which means alpha square plus beta square. তাহলে সার্কুলার ইকুয়েশন কি আসছে, x minus alpha square plus y minus beta square equals to alpha square plus beta square. আর এর ভ্যালু এসছে root over alpha square plus beta square। ঠিক আছে, এটা হচ্ছে একটা ফর্ম। নেক্সট একটা সার্কেল, যে সার্কেলটা এক্স অ্যাক্সিস কে টাচ করছে। ঠিক আছে, অ্যাক্সিস কে সাপোজ সাম একটা পয়েন্টে টাচ করলো, তো এই পার্টিকুলার সার্কেলটার ইকুয়েশন কিরকম থাকবে, ওরও সেন্টার নিয়ে নিচ্ছি আলফা কমা বিটা। ঠিক আছে, তো ওর যদি সেন্টার আলফা কমা বিটা নিই তাহলে রেডিয়াসটা কত আসবে, এক্স অ্যাক্সিস এর থেকে সেন্টারের যে ডিসটেন্সটা এটাই কি আসবে, বেসিক্যালি রেডিয়াস। রেডিয়াস ইকুয়ালস টু কি পাবো আমি এখানে, এই ডিসটেন্সটা মানে কি বিটার লেন্থ। তো বিটাটার মধ্যে আমি মড লাগিয়ে দিচ্ছি, কেন মড লাগাচ্ছি, কারণ আমি জানি না বিটার ভ্যালুটা পজিটিভ আসবে কি নেগেটিভ আসবে। ও যদি নিচে থাকতো তাহলে বিটার ভ্যালুটা নেগেটিভ আসতো। therefore r equals to কি পাচ্ছি, mod of বিটা। ঠিক আছে, আর এই পার্টিকুলার পয়েন্টটা কত পাচ্ছি, আলফা কমা 0। সার্কুলার ইকুয়েশন তাহলে কি আসছে, x minus alpha square plus y minus beta square equals to beta square। ঠিক আছে, তো এই ফর্মস গুলো জানলে তোমার হেল্প করবে কোন জায়গাতে, এটা হলো ভ্যারিয়েবলস কমাতে। ভ্যারিয়েবলস কমাতে কি, আমরা জেনারেলি সার্কেলের যখন ইকুয়েশন লিখি তখন কি লিখি, x minus alpha square plus y minus beta square equals to r square। তো এখানে আলফা বিটা আর থ্রি ভ্যারিয়েবলস আমরা ইউজ করি। x আর y তো মানে অলরেডি জাস্ট লোকাসটা বেসিক্যালি কার্ভটা রিপ্রেজেন্ট করছে, তো ওদেরকে কনসিডার করছি না। না করলে আলফা বিটা আর আর থ্রি টাইপস অফ ভ্যারিয়েবলস আমরা ইউজ করি। তো এখানে দেখো দুটো ভ্যারিয়েবল আমার পুরো এক্সপ্রেশনটা এসে বললো আলফা আর বিটা, এখানেও দুটো আলফা আর বিটা। ঠিক আছে, তো সেই জায়গাতে তোমার ক্যালকুলেট করতে অনেক ইজি হবে। ঠিক আছে, আলফা বিটা গুলোকে ক্যালকুলেট করা মাঝে ইজি হয়ে যাবে। বোঝা গেল। 1 বাই 1 আমি ফর্মস গুলো মেনশন করবো আর এক্সপ্লেন করে দেবো, তোমরা এগুলো নোট ডাউন করে নাও। থার্ড ফর্ম, এই কেসে সেকেন্ড ফর্মে কি ছিল, সার্কেলটা অ্যাক্সিস অ্যাক্সিস কে টাচ করেছে। থার্ড সিনারিওতে ও ওয়াই অ্যাক্সিস কে টাচ করবে। সেম সেন্টার নিচ্ছি আলফা কমা বিটা। রেডিয়াস কত আসবে, সেন্টার থেকে ওয়াই অ্যাক্সিস এর perpendicular distance, which means r equals to mod of alpha, আর এই পয়েন্টটা কত আসবে, 0 কমা বিটা। তো সার্কুলার ইকুয়েশন আসছে x minus alpha square plus y minus beta square equals to alpha square। বোঝা গেল।
এই কেসে কি ছিল, সার্কেলটা এক্স অ্যাক্সিস কে টাচ করেছে, এই কেসে সার্কেলটা ওয়াই অ্যাক্সিস কে টাচ করেছে। এই ফর্মস গুলো খুবই ইম্পর্টেন্ট, অনেক হেল্পফুল বেসিক্যালি বিভিন্ন প্রবলেম সলভ করতে। ফোর্থ ফর্ম, ফোর্থ ফর্মে সার্কেলটা বোথ অ্যাক্সিস কে টাচ করবে, এটা এক্স, এটা ওয়াই, এটা অরিজিন। বোথ অ্যাক্সিস কে যদি টাচ করে তাহলে আমি সেন্টারটা কিছু নিচ্ছি না আপাতত। সেন্টার থেকে ওয়াই অ্যাক্সিসের যে ডিসটেন্স আর সেন্টার থেকে এক্স অ্যাক্সিসের যে ডিসটেন্স এটা কি সেম থাকবে, দুটোর ভ্যালু কি থাকবে, রেডিয়াসের সাথে ইকুয়াল। এটাও আর এটাও আর থাকবে। তো অরিজিন থেকে আমি যদি এক্স অ্যাক্সিসের উপর আমি আর ডিসটেন্স ট্রাভেল করি, আর অরিজিন থেকে ওয়াই অ্যাক্সিসের উপর যদি আর ডিসটেন্স ট্রাভেল করি, তাহলে সি পয়েন্টটা কি আসবে, বেসিক্যালি আলফা কমা আলফা। রেডিয়াস কি হয়ে যাচ্ছে, মড আলফা। ঠিক আছে, যদি এটাও ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে সেন্টারটা। এখন সেকেন্ড কোয়াড্রেন্ট হলে সেন্টারটা কি হয়ে যাবে, মাইনাস আলফা কমা আলফা। থার্ড কোয়াড্রেন্ট হলে মাইনাস আলফা কমা মাইনাস আলফা। তো এগুলো ভ্যারি করতে থাকবে, বাট ইন জেনারেল আমি নিচ্ছি ফার্স্ট কোয়াড্রেন্টে বোঝানোর জন্য, বাকিগুলো আশা করি তোমরা রেডি করতে পারবে। তো এই কেসে সার্কুলার ইকুয়েশনটা কি আসছে, রেডিয়াস কত, মড আলফা। তো সার্কেল আসবে x মাইনাস আলফা স্কোয়ার প্লাস y মাইনাস আলফা স্কোয়ার ইকুয়ালস টু আলফা স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল। আগের কেসের মধ্যে ফার্স্ট দেখিয়েছিলাম যে এক্স অ্যাক্সিস কে টাচ করেছে, ওয়াই কে করেনি। সেকেন্ড কেসে ছিল ওয়াই অ্যাক্সিস কে টাচ করবে, এক্স অ্যাক্সিস কে টাচ করবে না। এই পার্টিকুলার সিনারিওতে বোথ অ্যাক্সিস কে টাচ করবে। ক্লিয়ার? ফিফথ কেস, এই পার্টিকুলার সিনারিওতে সার্কেলটা ওয়াই অ্যাক্সিস কে টাচ করছে এট অরিজিন, which means ওর সেন্টারটা কোথায় আছে, এক্স অ্যাক্সিসের উপর। তো সেন্টারের তাহলে কোঅর্ডিনেটটা কি আসবে, আলফা কমা 0। ঠিক আছে, আর ওর রেডিয়াস কত আসবে, এতটুকু ডিসটেন্স, রেডিয়াস হয়ে যাবে মড আলফা। এই রিজনটা কি রেডিয়াস, অরিজিন থেকে সি পয়েন্টের যে ডিসটেন্স এটা হয়ে যাবে রেডিয়াস। তো সার্কুলার ইকুয়েশন কি আসছে, x মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আলফা স্কোয়ার। ঠিক আছে, এই পার্টিকুলার সিনারিওতে সার্কেলটা এক্স অ্যাক্সিস কে টাচ করবে বাট এট অরিজিন। এটাতে কি ছিল, ওয়াই অ্যাক্সিস কে টাচ করবে অরিজিনে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস কে টাচ করবে অরিজিনে। তো সেন্টার কি হয়ে যাবে, 0 কমা বিটা। 0 কমা বিটা কেন, কারণ সেন্টারটা ওয়াই অ্যাক্সিসে লাই করছে। ঠিক আছে, তো রেডিয়াস কত আসছে এখানে, মড অফ বিটা। সার্কুলার ইকুয়েশন আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু বিটা স্কোয়ার। ক্লিয়ার আছে?
think 6 forms দিয়েছি, 7 8 7 নাম্বার। সার্কেলের সেন্টারটা জাস্ট এক্স অ্যাক্সিসে লাই করে, তাহলে রেডিয়াসটা আমার কি আর নিতে লাগবে? কেন আর নিতে লাগবে? কারণ রেডিয়াস আমি জানি না কতটুকু ডিসটেন্স হবে। ও এক্স এক্স ওয়াই অ্যাক্সিসকে টাচও করতে পারে, মেবি ক্রস করেও যেতে পারে। জাস্ট আমি এতটুকু জানি যে সেন্টারটা কোথায় লাই করছে, এক্স অ্যাক্সিসের উপর। তো সার্কেলের ইকুয়েশন আসবে এক্স মাইনাস আলফা স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু আর স্কয়ার, যেখানে আর কি রেডিয়াস। সিমিলারলি সেন্টারটা ওয়াই অ্যাক্সিসে লাই করে, 0, বিটা, রেডিয়াস কত আসবে আর, ইকুয়েশন আসবে এক্স স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কয়ার ইকুয়ালস টু আর স্কয়ার। ক্লিয়ার? হয়েছে 8th ফর্ম। নাইন্থ ফর্ম, একটা সার্কেল যেটা ওয়াই অ্যাক্সিস কে টাচ করছে আর এক্স অ্যাক্সিস এর মধ্যে একটা ইন্টারসেপ্ট ফর্ম করছে। ইন্টারসেপ্টটা কোনটা? এবি, এতটুকু নিয়ে নিলাম। ঠিক আছে? তো যেটা সেন্টার আছে এটা নিচ্ছে কি আলফা কমা বিটা। ওর রেডিয়াস কত আসবে? আলফা। আমি আর নিয়ে নিচ্ছি আলফা। ঠিক আছে? আর এবিটা হয়েছে আমার ইন্টারসেপ্ট। তো এবিটা কি বেসিক্যালি একটা কর্ড হিসেবে কাজ করবে, বা এক্স অ্যাক্সিস এই সিনারিওতে কি হিসেবে কাজ করছে? কর্ড হিসেবে। ঠিক আছে? which means এবিটা হলো আমার লেংথ অফ দ্য কর্ড। এবির লেংথটাকে আমরা কি করে ইভালুয়েট করতে পারি? দেখো, আমি সি এর থেকে এ পয়েন্টটা জয়েন করব, আর সি থেকে একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স ড্র করব। ঠিক আছে? তো পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কি আসবে? বিটার ভ্যালু। ঠিক আছে? আর এই যে সি থেকে এর লেংথ, ওর লেংথটা কত আসছে? এটা আসবে আলফা। কেন? কারণ এটা হচ্ছে রেডিয়াস। ঠিক আছে? তো এখন আমি ইজিলি এটাকে যদি পি পয়েন্ট নিই, এবি বের করতে পারি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে? ইন ট্রায়াঙ্গেল এ সি পি কি করতে পারি? এপি কি আসবে? রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। আর লেংথ অফ কর্ড এবি কি আসবে? 2 টাইমস অফ এপি। এই প্রপার্টিজ গুলো অলরেডি আমরা ছোট ক্লাসে ডিসকাস করেছি, বা ছোট ক্লাসে আমরা এগুলোর ব্যাপারে পড়ে এসেছি। ঠিক আছে? যে একটা সেন্টার থেকে যদি পারপেন্ডিকুলার ড্র করি তাহলে কর্ডটা কি ইকুয়ালি ডিভাইড হয়, which means 2 times of alpha square minus beta square. ক্লিয়ার আছে? সিমিলারলি 10th ফর্মে কি আছে? একটা সার্কেল থাকবে, ও এক্স অ্যাক্সিস কে টাচ করবে আর ওয়াই অ্যাক্সিস এর মধ্যে একটা কর্ড ফর্ম করবে। সি কত আসবে? আলফা কমা, সেন্টারটা সেম রাখছি, আর রেডিয়াস কত আসবে? বিটা এই কেসে। সেম এ বি পয়েন্ট নিয়ে নিচ্ছি, আর পারপেন্ডিকুলারটা সিপি। এই কেসে ওয়াই অ্যাক্সিসটা হলো কর্ড। ক্লিয়ার? আর ওর লেংথ কত আসছে? এবি। সিমিলার আগের ফিগারটার মতোই, জাস্ট ডিফারেন্স এতটুকুই, এখানে ও ওয়াই অ্যাক্সিস কে টাচ করেছে আর এক্স অ্যাক্সিস এর উপর ইন্টারসেক্ট ফর্ম করেছে, আর এখানে এক্স অ্যাক্সিস কে টাচ করেছে আর ওয়াই অ্যাক্সিস এর উপর ইন্টারসেক্ট ফর্ম করেছে। তো সিমিলার কনসেপ্টে আমি
লেংথ গুলোকে ইভ্যালুয়েট করতে পারছি, ঠিক আছে। সিবি মানে কত, আলফা, আর সিবি এটা কত আসবে, রেডিয়াস মানে বিটা। দেয়ারফর বিপি কত পাবো, রুট ওভার বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। সো এবি মানে এন্টায়ার কর্ডের লেংথ এটা কত পাচ্ছি, 2 ইন্টু বিপি, which means 2 times of beta square minus alpha square. ক্লিয়ার হলো? আশা করি বোঝা গেছে। লাস্ট একটা ফন্ট, আই থিংক এটা 11th ফন্ট। এই পার্টিকুলার ফর্মটাতে সার্কেলটা বোথ অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস দুটোর মধ্যে কি করছে, সাম ইন্টারসেপ্ট ফর্ম করছে। এটাকে এবি দিচ্ছি, এটা সিডি দিচ্ছি, সেন্টারটাকে ও রাখছি, ঠিক আছে, আর সেন্টারটা নিয়েছি আলফা কমা বিটা। সার্কুলার ইকুয়েশন নিয়েছি এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার equals to r square. Center alpha comma beta, আর radius r, ঠিক আছে। এগুলো আমার রিকোয়ার্ড ইনফরমেশনস। আমার ফিগার আউট করতে লাগবে এবি আর সিডি এই দুটো ইন্টারসেক্টের লেংথ, ঠিক আছে। আমি সেম ড্র করছি এই লেংথ গুলো, একটা পি পয়েন্ট নিচ্ছি পারপেন্ডিকুলার, একটা কিউ পয়েন্ট নিচ্ছি। আমি ও পয়েন্ট থেকে একবার সি কে জয়েন করব আর একবার এ কে জয়েন করব, ঠিক আছে। ওপির লেংথ কত আসছে, বেসিক্যালি বিটার যা ভ্যালু আছে, মানে এটা কি অরিজিন, এটা হলো বিটার ভ্যালু, ঠিক আছে। আর ও এ এটা হলো রেডিয়াস, সেম ও সি এটাও রেডিয়াস, আর ও কিউ কত, আলফার ভ্যালু। তো বোথ দিস ট্রায়াঙ্গেলস আমি পাইথাগোরাস যদি অ্যাপ্লাই করি, in triangle AOP and triangle COQ, ঠিক আছে। দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে পাইথাগোরাস অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করলে কি পাচ্ছি, AP equals to root over r square minus beta square, আর CQ equals to root over r square minus alpha square. Therefore AB length কি পাবো, 2 into AP, which means 2 into root over r square minus beta square, and CD length কি পাবো, 2 into CQ, which means 2 into root over r square minus alpha square. এসে বললো x ইন্টারসেপ্ট আর y ইন্টারসেপ্টের ভ্যালুস গুলো, ক্লিয়ার আছে, বেসিক্যালি কর্ডের লেংথ গুলো। এরকম টাইপের সিনারিওসে আমরা এই প্যাটার্নে ইজিলি কর্ডের যে লেংথ আছে এবি আর সিডি ওদেরকে ইভ্যালুয়েট করতে পারবো, বোঝা গেছে। ডায়ামেট্রিক ইকুয়েশন অফ এ সার্কেল, ঠিক আছে। একটা সার্কেল আছে, ওর এনি র্যান্ডম ডায়ামিটার ধরো এবি, এবির কন্ডিশন হলো ডায়ামিটার অফ দ্য সার্কেল সি, ঠিক আছে।
আর এবি যে ডায়ামিটারটা আছে ওর কোঅর্ডিনেটস গুলো দেওয়া আছে, মানে ওর এন্ড পয়েন্টস এর কোঅর্ডিনেট দেওয়া আছে। একটা হলো x1 y1, এটা x2 y2। এনি সার্কেল, যে সার্কেলটার একটা ডায়ামিটারের দুটো এন্ড পয়েন্টস দেওয়া আছে, তো এই দুটো এন্ড পয়েন্টস এর সাহায্যে তুমি ডাইরেক্টলি সার্কুলার ইকুয়েশন ইভালুয়েট করতে পারবে। ডাইরেক্ট ফর্মুলা হলো x minus x1 into y minus y1, sorry, x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 equals to 0। এই ফর্মুলাটা দিয়ে তুমি ডায়ামিটারের দুটো এন্ড পয়েন্টস এর সাহায্যে ডাইরেক্টলি সার্কেলটার ইকুয়েশন ফর্ম করতে পারবে। ঠিক আছে, এটা তখনই অ্যাপ্লাই করতে পারবে যদি এবি যে কর্ডটা আছে এটা ডায়ামিটার হয়। যদি ডায়ামিটার না হয় তাহলে তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে না। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। কিছু কোশ্চেন্স করাচ্ছি। Find the equation of a circle with radius 5 whose center lies on the x-axis and passes through 2, 3. সার্কেলটার সেন্টারটা x-axis এ লাই করছে। ঠিক আছে, একটা সার্কেলে যদি সেন্টার x-axis এ লাই করে তাহলে সেন্টারের কোঅর্ডিনেটটা কি আসবে? আলফা, 0। আর রেডিয়াস নিয়ে নিচ্ছি r, যেখানে r এর ভ্যালু কত দেওয়া আছে? 5 অলরেডি গিভেন। ঠিক আছে, তো সার্কেলের ইকুয়েশনটা কি আসছে? x minus alpha whole square plus y square equals to r square। জাস্ট একটু আগে ফর্মটা এক্সপ্লেন করেছি। r এর ভ্যালু পুট করছি x minus alpha whole square plus y square equals to 25, r এর ভ্যালু 5 পুট করলাম। এই পার্টিকুলার সার্কেলটা একটা ফিক্সড পয়েন্ট দিয়ে পাস করছে। পয়েন্টটা কত? এই পয়েন্ট নিয়ে নিই 2, 3, which means 2, 3 যদি সার্কেলের ইকুয়েশনটাতে পুট করি তাহলে কি স্যাটিসফাই করবে বেসিক্যালি পার্টিকুলার এক্সপ্রেশনটা। পুট করে দেখছি কি আসছে। 2 minus alpha whole square plus 3 square equals to 25। 2 minus alpha whole square equals to 9। 9 না সরি, 25 minus 9 তো 16 আসবে। ঠিক আছে, তো স্কয়ার রুট করে দিচ্ছি বোথ সাইডে। 2 minus alpha equals to plus minus 4। এখান থেকে দুটো ভ্যালু পাবো আলফার। একটা পাচ্ছি 2 minus alpha equals to 4, একটা হলো 2 minus alpha equals to minus 4। আলফা আসছে -2, একটাতে আলফা আসছে 6। ঠিক আছে, দুটো কোঅর্ডিনেট পেলাম। তো বেসিক্যালি এরকম দুটো সার্কেল ফর্ম হবে। ঠিক আছে, কারণ আলফার আমি দুটো কোঅর্ডিনেটস পেয়েছি। তো সার্কেল দুটো কি কি? একটা x plus 2 whole square plus y square equals to 25 or x minus 6 whole square plus y square equals to 25। ক্লিয়ার আছে?
Find the equation of circle touching y-axis at 0,4 and cutting the x-axis in a chord of length 6 units. ঠিক আছে, এখানে একটা ইকুয়েশন অফ সার্কেল ফিগার আউট করতে বলা আছে। যে সার্কেলটা ওয়াই অ্যাক্সিস কে টাচ করবে কোন পয়েন্টে 0,4 এ, ও এক্স অ্যাক্সিস এর উপর একটা কর্ড কাট করছে অফ লেন্থ 6 ইউনিট। জাস্ট একটু আগে ফর্মটা আমি এক্সপ্লেন করছি, আই থিংক এটা 9th বা 10th ফর্মের মধ্যে ছিল। ঠিক আছে, আমি ফিগারটা ড্র করছি। ও ওয়াই অ্যাক্সিস কে টাচ করছে 0,4 এ। ঠিক আছে, ওর যে সেন্টারটা থাকবে, সেন্টারটার কোঅর্ডিনেট কি আসবে? দেখো ওয়াই কোঅর্ডিনেটটা কি এক্সাক্ট সেম থাকবে, কারণ এই লাইনের মধ্যেই সেন্টারটা লাই করবে। ঠিক আছে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো যেহেতু ওয়াই অ্যাক্সিসটা পারপেন্ডিকুলার থাকবে, যদি সেন্টার থেকে ওর পয়েন্ট অফ কন্ট্যাক্টে জয়েন করি, তাহলে বেসিক্যালি এই যে সেন্টারের যে কোঅর্ডিনেটটা থাকবে ওয়াই কোঅর্ডিনেট, এটা সেম 4 আসবে। তো সেন্টারের কোঅর্ডিনেটটা কি পাচ্ছি? আলফা কমা 4। আর এতটুকু ডিসটেন্স, এটা কি রেডিয়াসটা, which means রেডিয়াস কত? আলফা। মড আলফা নিয়ে নিচ্ছি কারণ আমি জানি না পজিটিভ না নেগেটিভ আসবে। আর এই যে লেংথটা এবি, কর্ডটা এবি লেংথ কত দেওয়া আছে? 6 ইউনিট। তো আমার ফিগার আউট করতে হবে কাকে? জাস্ট আলফাকে, কারণ সার্কুলার ইকুয়েশনটা কি আসবে? x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কয়ার ইকুয়ালস টু আলফা স্কয়ার। এটা হলো সার্কুলার ইকুয়েশন। তো এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট কে আছে? জাস্ট আলফা। তো আলফাকে যদি তুমি ক্যালকুলেট করতে পারো, পুরো সার্কুলার ইকুয়েশনটা এসে পড়বে। আমি করব একটা পারপেন্ডিকুলার ড্র করব সি এর থেকে এবি এর উপর, পি পয়েন্ট নিয়ে নিচ্ছি। এপি আর বিপি কি ইকুয়াল থাকবে, which means 6/2 3। সি এ এটা কি রেডিয়াস, which means mod alpha। তো এটা আলফা, এটা 3, এটাও 3। ক্লিয়ার হলো? আর এতটুক যে ডিসটেন্স, এই পার্টটা, ঠিক আছে, সিপি এটা কি বেসিক্যালি 4 ইউনিট। তো ইজিলি আমি ইন ট্রায়াঙ্গেল এপিসি পাইথাগোরাস অ্যাপ্লাই করতে পারি, পাইথাগোরাস থিওরেম। আলফা স্কয়ার ইকুয়ালস টু 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। আলফা স্কয়ার কত আসছে? 25। আলফা ইকুয়ালস টু আসছে প্লাস মাইনাস 5। তো সার্কুলার ইকুয়েশন কি আসবে? দুটো আসবে, একটা c1 কি আসবে x মাইনাস 5 হোল স্কয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কয়ার ইকুয়ালস টু 25, और c2 x plus 5 whole square plus y minus 4 whole square equals to 25, which means একটা সার্কেল আসবে ফার্স্ট কোয়াড্রেন্টে ও সেন্টার থাকবে, একটা সার্কেল ও সেকেন্ড কোয়াড্রেন্টে ও সেন্টারটা থাকবে, কিছুটা এরকম টাইপের থাকবে। ঠিক আছে, সেম রেডিয়াস, জাস্ট সেন্টারটা একটা ফার্স্ট কোয়াড্রেন্টে একটা সেকেন্ড কোয়াড্রেন্ট। ক্লিয়ার?
Find the possible equation of circles which touches both the axis and the straight line 4x plus 3y equals to 6. ঠিক আছে, তো একটা সার্কেল, যে সার্কেলটা বোথ অ্যাক্সিস কে টাচ করছে, ঠিক আছে, আর ও একটা স্ট্রেট লাইন 4x plus 3y equals to 6 কেও টাচ করছে। তো ফার্স্ট আমি স্ট্রেট লাইনটাকে ইন্টারসেক্ট ফরম্যাটে কনভার্ট করছি। কি আসবে, x by 6 by 4, তো 3 by 2 plus y by 2 equals to 1। ঠিক আছে, তো ওর বোথ ইন্টারসেক্ট কোথায় থাকবে, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। তো স্ট্রেট লাইনটার বোথ ইন্টারসেক্ট যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, আর একটা পার্টিকুলার সার্কেল, যে সার্কেলটা স্ট্রেট লাইনটাকেও টাচ করবে আর বোথ অ্যাক্সিসকেও টাচ করবে, তো এটার অনলি পসিবিলিটি কি আসবে, যদি ও এখানে লাই করে। ঠিক আছে, তো এরকম টাইপের থাকবে ফিগারটা। ক্লিয়ার হলো? কোশ্চেনটা একবার ভেরিফাই করে নি, বোথ অ্যাক্সিস স্ট্রেট লাইন, হ্যাঁ ঠিক আছে। একটা সার্কেল যেটা বোথ অ্যাক্সিসকে টাচ করে, এর ইকুয়েশন কিরকম থাকে, x minus alpha whole square plus y minus alpha whole square equals to alpha square। কেন, কারণ এটা আলফা কমা আলফা সেন্টার, রেডিয়াসটা কি থাকে আলফা আর আলফা, যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে, তো আলফা কি থাকবে পজিটিভ। ঠিক আছে, এতটুকু কনফার্ম। এখন নেক্সট কি বলা হয়েছে, যে এই যে পার্টিকুলার স্ট্রেট লাইন 4x plus 3y equals to 6, এটাও কি বেসিক্যালি সার্কেলটাকে টাচ করছে, এটা তো সাম পয়েন্টে এখানে টাচ করছে, পি পয়েন্ট দিয়ে দিই। তো সেন্টার থেকে পি পয়েন্টটা যদি আমি জয়েন করি, তো সিপি স্ট্রেট লাইনটা কি এল লাইনটার সঙ্গে পারপেন্ডিকুলার থাকবে। ঠিক আছে, তো সি এর থেকে আমি যদি পারপেন্ডিকুলার ডিসটেন্স ড্র করি এল লাইনটার উপর, তাহলে আমি কি পাবো, রেডিয়াসের সাথে ইকুয়াল পাবো। কেন, কারণ এল লাইনটা কি একটা ট্যানজেন্ট, আর সেন্টার থেকে ট্যানজেন্টের যে পারপেন্ডিকুলার ডিসটেন্স সেটা রেডিয়াসের সাথে সবসময় ইকুয়াল থাকে। তো ডিসটেন্স ফর্মুলা অ্যাপ্লাই করছি, মানে পারপেন্ডিকুলার ডিসটেন্সের যে ফর্মুলাটা আছে অ্যাপ্লাই করলে কি আসবে, সেন্টার কত আলফা কমা আলফা, which means 4 alpha plus 3 alpha minus 6 by root over 4 square plus 3 square equals to r। r কত, r ও বেসিক্যালি আলফা, তো 7 alpha minus 6 mod, এখানে কত আসবে 5 alpha আসলো। তো মড উঠালে পরে দুটো ইকুয়েশন আসবে, আলফা আসছে 3 এন্ড হাফ, দুটো ইকুয়েশন। দুটো কেন আসলো, একটা সার্কেল কি হতে পারে এই জায়গাটাতে, একটা সার্কেল হতে পারে সেটা এরকম প্যাটার্ন, সেম পয়েন্টই টাচ করবে, বাট ও একটা লার্জার এরকম সার্কেল থাকবে। ঠিক আছে, এটাকে ড্র করতে পারছি না বেসিক্যালি, বাট কিছুটা এরকম স্ট্রাকচারে থাকবে। ঠিক আছে, তো এটা থাকবে বাইরে বেসিক্যালি আউটার রিজিয়নটাতে, স্ট্রেট লাইনটার মানে অরিজিনের অপোজিট সাইডে। তো এটা হলো লার্জার সার্কেলটা, লার্জার সার্কেলটার জন্য আলফা কত আসবে 3, আর স্মলার সার্কেলটার জন্য আলফা আসবে হাফ। তো সার্কেলের দুটো ইকুয়েশন কি আসবে, c1 and c2 কি আসবে x minus 3 whole square plus y minus 3 whole square equals to 3 square। ঠিক আছে, একটা স্মলার সার্কেল একটা লার্জার সার্কেল।
ক্লিয়ার হলো? বোঝা গেছে? একটা কোশ্চেন দিচ্ছি। কি বলা হয়েছে? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল which touches the line y equals to x and has its center on the positive x-axis and cuts a chord of length 2 units along the line y x minus root 3y equals to 0। ঠিক আছে, তো ফার্স্ট এখানে কি বলা হয়েছে দেখো, এই পয়েন্টটাতে ফোকাস করো। সেন্টারটা কোথায় আছে? পজিটিভ এক্স অ্যাক্সিসে। তো আমি আগে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ড্র করছি। সেন্টারটা পজিটিভ এক্স অ্যাক্সিসে আছে, ঠিক আছে। তো সেন্টারের কোঅর্ডিনেটটা নিয়ে নিচ্ছি আলফা কমা 0। ক্লিয়ার? এখন এই পার্টিকুলার সার্কেলটা ও টাচ করছে কোন লাইনটাকে? y equals to x লাইনকে, which means y equals to x লাইন সার্কেলটার জন্য কি একটা ট্যানজেন্ট, ঠিক আছে। আর আরেকটা লাইন কি আছে? y equals to 1 by root 3x, ঠিক আছে। এই লাইনটা বেসিক্যালি কর্ড হিসেবে কাজ করছে সার্কেলটার জন্য। কেন? কারণ ও 2 ইউনিটের একটা কর্ড কাট করছে সার্কেলটাতে, which means ও কিরকম ভাবে যাবে, ঠিক আছে। ব্ল্যাক কালার লাইনটা হলো y equals to 1 by root 3x। ক্লিয়ার আছে? আশা করি এতটুকু বোঝা গেছে। এখন এটার থেকে আমার বের করতে লাগবে সার্কেলের ইকুয়েশনটা। এখানে আমার দুটো ইনফরমেশন লাগবে, দুটো ইনফরমেশন বেসিক্যালি ফিগার আউট করতে লাগবে। ফার্স্ট ইনফরমেশনটা হলো রেডিয়াস, অ্যানাদার ইনফরমেশনটা হলো আলফা। কারণ সার্কেলের ইকুয়েশনটা কি আসবে? এটা কি রেডিয়াস, তো সার্কেলের ইকুয়েশন হলো
x minus alpha whole square plus y square equals to r square। এখানে আলফাও বের করতে লাগবে আর আরও বের করতে লাগবে, ঠিক আছে, টু ভ্যারিয়েবলস। তো কিভাবে বের করি? দেখো সেন্টার থেকে এই যে লাইনটা y ইকুয়ালস টু x, ওর পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কি রেডিয়াসের সাথে ইকুয়াল আসবে। কেন? কারণ y ইকুয়ালস টু x লাইনটা কি একটা ট্যানজেন্ট, এটা CP নিয়ে নিই। CP equals to R, which means R equals to alpha by root over 1 square plus 1 square, alpha by root 2। রেডিয়াসের ভ্যালু কত আসছে? alpha by root 2, perpendicular distance of a point from a straight line। ঠিক আছে, এতক্ষণ যে কনসেপ্টগুলো ইউজ করেছি, ট্যানজেন্টের থেকে সেন্টারের ডিসটেন্সটা রেডিয়াসের সাথে ইকুয়াল থাকে, সেম কনসেপ্ট। তো রেডিয়াস আমার কাছে এসে পড়লো আলফার ফরম্যাটে, ঠিক আছে। তো এখন আমার নেক্সট টার্গেট কি থাকবে? জাস্ট আলফাটাকে ফিগার আউট করা। কারণ তুমি যদি আলফা ফিগার আউট করতে পারো, রেডিয়াসও ফিগার আউট করতে পারবে, ঠিক আছে। আর আলফা পজিটিভ, কেন পজিটিভ? কারণ সেন্টার থেকে পজিটিভ এক্স অ্যাক্সিসের উপর। এখানে ব্র্যাকেট দিয়ে লিখতে পারো আলফা গ্রেটার দেন 0, ঠিক আছে। এখন নেক্সট কাজ কি করছি দেখো, এই যে কর্ডটা, এটাকে আমি এবি নাম দিচ্ছি, এবি কর্ড, যেটা y ইকুয়ালস টু 1/√3 x লাইনটা কাট করছে। তো এবি কর্ডের লেংথ কত? 2 ইউনিট। তো আমি সেন্টার থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি, এটাকে কিউ দিয়ে দিচ্ছি, এ কিউ আর বি কিউ কি ইকুয়াল থাকবে? কেন ইকুয়াল? কারণ পারপেন্ডিকুলার সেন্টার থেকে যদি একটা কর্ডের উপর ড্র করে, তাহলে ও ইকুয়ালি বাইসেক্ট করে কর্ডটাকে, which means ওরা কি আসবে 1 ইউনিট, ঠিক আছে। ওদের লেংথ গুলো মেনশন করছে, এটা 1 ইউনিট, এটা 1 ইউনিট। আর সিকিউ কি? না সিকিউ না, সিবি, সিবি আর সিএ ওরা কি রেডিয়াস, রেডিয়াসের ভ্যালু কত? আলফা বাই √2, ঠিক আছে। আমি সিকিউ ইভালুয়েট করতে পারবো, পারপেন্ডিকুলার ডিসটেন্স অফ সি ফ্রম দ্য স্ট্রেট লাইন x minus √3/, ঠিক আছে, ইভালুয়েট করতে পারবো। আমি সিকিউ ইভালুয়েট করছি, এই লাইনটাতে পুট করছি আলফা কমা 0 থেকে ডিসটেন্স, তো আলফা মাইনাস 0 বাই √1 প্লাস 3 আলফা বাই 2, ঠিক আছে। এখন আমি ট্রায়াঙ্গেল, ইন ট্রায়াঙ্গেল সি বি কিউ কি লিখতে পারি? পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে দিই, সি বি স্কোয়ার ইকুয়ালস টু সি কিউ স্কোয়ার প্লাস বি কিউ স্কোয়ার। সিবি মানে কি? রেডিয়াস। দেখো অলরেডি আমি এখানে মেনশন করে গেছি, রেডিয়াস স্কোয়ার, আর সি কিউ মানে আলফা বাই 2, আলফা বাই 2 স্কোয়ার, আর বি কিউ মানে 1। তো আর স্কোয়ার মানে কি? আলফা বাই √2, আর মানে আলফা বাই √2, আর স্কোয়ার মানে আলফা স্কোয়ার বাই 2। Alpha square by 4 equals to 1, which means alpha square equals to 4, alpha equals to plus minus 2। এখানে কি দুটো সলিউশন আসলো আলফা, বাট আলফা কি পজিটিভ। আলফা কেন পজিটিভ? কারণ ও পজিটিভ এক্স অ্যাক্সিসের উপর লাই করছে, ঠিক আছে। তো देयरफॉर আলফা কি আসবে? 2। তো আলফা যদি 2 আসে, তো রেডিয়াস কত আসছে? আলফা বাই √2, which means √2, ঠিক আছে। দেখো রেডিয়াস কত এসেছিল, রেডিয়াস রিলেশনটা এখানে আলফা বাই √2। তো সার্কুলার ইকুয়েশন তাহলে কি আসছে? x minus alpha square, তো মানে x minus 2 square plus y square equals to radius square মানে 2। বাস, এটা হলো ইকুয়েশন অফ দ্য সার্কেল। বোঝা গেল? আশা করি বোঝা গেছে এতটুকু অবধি। কিছু না, জাস্ট
একটা স্ট্রেট লাইনের থেকে আমি রেডিয়াসটা ইভালুয়েট করেছি। এটা কোনটা? যেটা ট্যানজেন্ট, কারণ y ইকুয়ালস টু x কি, যেহেতু ট্যানজেন্ট আছে, সেন্টার থেকে ওর যে পারপেন্ডিকুলার ডিসটেন্স সেটা কি আসবে? রেডিয়াসের সাথে ইকুয়াল। তো বাস রেডিয়াসের রিলেশন একটা এসে পড়লো। সেকেন্ড কাজ কি করলাম? কর্ডের কনসেপ্ট অ্যাপ্লাই করলাম। তো কর্ডকে কি একটা পারপেন্ডিকুলার ইকুয়ালি বাইসেক্ট করে যদি ওকে সেন্টার থেকে ড্র করি। তো এই কনসেপ্টটা ইউজ করেছি, ইউজ করে জাস্ট পাইথাগোরাস অ্যাপ্লাই করেছি, তারপরে জাস্ট আলফাকে ক্যালকুলেট করলাম। বোঝা গেল? Find the length of the intercept. That the circle x square plus y square plus 10x minus 6y plus 9 equals to 0 makes on the x-axis, which means x intercept আমার ইভালুয়েট করতে লাগবে, y intercept ইভালুয়েট করতে বলেনি। তার আগে আমি ফিগারটা ড্র করি, ফিগারটা ড্র করে দেখছি সার্কুলার ফিগার স্ট্রাকচারটা কিরকম আছে। ঠিক আছে, তো এটার জন্য আমার কি কি জানতে লাগবে? সেন্টার বের করতে লাগবে আর রেডিয়াসটা ইভালুয়েট করতে লাগবে। তো এটা কি জেনারেল এক্সপ্রেশনে দেওয়া আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 10x মাইনাস 6y প্লাস 9 ইকুয়ালস টু 0। ঠিক আছে, যেখানে আমরা জেনারেল এক্সপ্রেশনে লিখলে সার্কুলার ইকুয়েশন কি থাকে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। তো কম্পেয়ার করব এখন কোএফিশিয়েন্ট গুলোকে, কম্পেয়ার করে কি পাচ্ছি? g এর ভ্যালু 5, f এর ভ্যালু -3 আর c এর ভ্যালু 3, না না c এর ভ্যালু 3 না, c এর ভ্যালু 9। ঠিক আছে, এগুলো আমার রিকোয়ার্ড ভ্যালুজ অফ f, g and c। জেনারেল ইকুয়েশন থেকে আমরা সেন্টারের কোঅর্ডিনেট কি করে বের করি? -g, -f, which means -5, 3। আর রেডিয়াসের ভ্যালু কি থাকে? root over of g square plus f square minus c, which means root over of 5 square plus 3 square minus c মানে কি 9, which means 5 আসলো। তো সেন্টারও আছে, রেডিয়াসও আছে। এখন আমি সার্কেলটাকে ড্র করব। ঠিক আছে, তো সার্কেলটার ফার্স্ট অফ অল সেন্টারটা ফিগার আউট করতে লাগবে কোন কোয়াড্রেন্টে আছে। সেন্টারটাতে কি আছে? -5,3। তো -5,3 মানে কি? এক্সট্রা নেগেটিভ, ওয়াইটা পজিটিভ, which means ও সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, এতটুকু কনফার্ম। ঠিক আছে, এটা হলো -5,3 সেন্টার। আর রেডিয়াস কত দেওয়া? 5। তো -5,3 যদি হয় আর রেডিয়াসও যদি 5 থাকে, which means এই ডিসটেন্সটা কত? 5, এই ডিসটেন্সটাও আমার 5।
তো -5 মানে কি, বেসিক্যালি x এর মধ্যে কতটুকু ডিসটেন্স ট্রাভার্স করলো ফ্রম অরিজিন। আর যেহেতু রেডিয়াসও 5 আছে, which means এই পার্টিকুলার সার্কেলটা y অ্যাক্সিস কে টাচ করছে, ঠিক আছে? তাহলে কি আসবে, রেডিয়াসটা 5 আর সেন্টারটা -5,3। তো এটা x অ্যাক্সিস, y অ্যাক্সিস, এটা 5 থাক, অসুবিধা নেই। ক্লিয়ার হলো? এটা সি পয়েন্ট দিয়ে দিচ্ছি। আমরা এখন ফিগার আউট করতে লাগবে x ইন্টারসেপ্টটা, মানে x অ্যাক্সিসের উপর কতটুক কর্ডের লেংথ ও কাট করেছে, ঠিক আছে? তো এটা কোনটা আসবে, এবি, এই লেংথটা। তো এটার জন্য আমার এই ভ্যালুটা জানতে লাগবে। এই ভ্যালুটা কত, 3, মানে y অ্যাক্সিস এর উপর যতটুকু ডিসটেন্স ট্রাভেল করেছে এটা আসবে এই পার্টিকুলার ডিসটেন্সটা, ঠিক আছে? আর রেডিয়াস আমি অলরেডি জানি, রেডিয়াসের ভ্যালু কত, এতটুকু, এটা হচ্ছে 5। ক্লিয়ার হলো? তো আমার এই ডিসটেন্সটা লাগবে। যেহেতু সেন্টার থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম এবি কর্ডটার উপর, তো এই সিপি লাইনটা কি ইকুয়ালি ডিভাইড করবে এবি কর্ডটাকে। এপি এর ভ্যালু কত আসবে পাইথাগোরাস অ্যাপ্লাই করলে, 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, তো এটা আসবে 4, ঠিক আছে? দেয়ারফর এবি কত আসবে, 2 ইনটু এপি, which means 2 into 4, 8 units। ক্লিয়ার হলো? তো এখানে y ইন্টারসেপ্ট এক্সিস্ট করে না, বা y ইন্টারসেপ্টের ভ্যালু বেসিক্যালি 0 আসবে, ঠিক আছে? এখানে জাস্ট x ইন্টারসেপ্ট আছে, আর x ইন্টারসেপ্টের ভ্যালু কত, 8। কেন y ইন্টারসেপ্টের ভ্যালু 0? কারণ ও y অ্যাক্সিস কে জাস্ট টাচ করছে, কাট করছে না। তো যদি কাট না করে তাহলে y ইন্টারসেপ্টের ভ্যালু থাকবে না। এটা হচ্ছে 8, আর y ইন্টারসেপ্ট এখানে 0 আসবে, কারণ ইন্টারসেপ্ট ফর্ম ইকুয়াল যদি না করে তাহলে ওর লেংথ কত থাকবে, 0। ক্লিয়ার হলো? আশা করি বোঝা গেছে। Find the equation of circle which passes through 1, 0 and 0, 1 and has its radius as small as possible. তো এখানে দুটো পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে? আর একটা কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনটা কি, ও রেডিয়াসটা সব থেকে ছোট হতে লাগবে, ঠিক আছে? রেডিয়াস শুড বি as small as possible। তো দুটো পয়েন্ট আমি নিয়ে নিচ্ছি, সাপোজ র্যান্ডম দুটো পয়েন্ট নিচ্ছি, একটা 1, 0, একটা 0, 1। এখন দুটো পয়েন্ট দিয়ে আমি ইনফাইনাইট এরকম সার্কেলস ড্র করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, ওদেরকে ক্লোজার করে দিচ্ছি, তাহলে ড্র করা ইজিয়ার হবে, ঠিক আছে? এখানে তুমি ভালো করে নোটিস করো,
আমি কটা সার্কেল ড্র করতে পারছি, একটা ধরো এরকম আসলো, এরকম আসলো, এরকম আসলো, তো এরকম ইনফিনিট তুমি সার্কেলস ড্র করতে পারবে। ঠিক আছে, তো ওদের মধ্যে কোনো একটা তো সার্কেল থাকবে যে সার্কেলটার রেডিয়াসটা কি সব থেকে ছোট। তো এরকম যদি কোনো একটা সার্কেল ড্র করতে চাও, বা এরকম যদি কোনো সময় কোনো সিনারিও থাকে যেখানে দুটো পয়েন্ট দেওয়া আছে আর বলা হলো যে স্মলেস্ট সার্কেল ড্র করো যেটা এই দুটো পয়েন্ট দিয়ে পাস করে, তাহলে এই যে পার্টিকুলার দুটো পয়েন্ট আছে ওরা বেসিক্যালি ডায়ামিটার হিসেবে কাজ করবে সার্কেলটার জন্য। কেন? কারণ দেখো, তুমি সার্কেলটা যদি স্মলেস্ট করতে যাও তাহলে ওর যদি ডায়ামিটারটাই এতটুকু থাকে, তাহলে কি থাকবে দেখো, ডায়ামিটারের লেন্থটা জাস্ট এতটুকু এসে পড়ছে, মানে 0,1 থেকে 1,0। যেই সার্কেলটাকে আমি নিচের দিকে পুল করছি তোর ডায়ামিটারটাও কি আস্তে আস্তে বড় হচ্ছে, which means সব থেকে ছোট তখনই থাকবে যখন যে এই যে দুটো পয়েন্ট দেওয়া আছে গিভেন পয়েন্টস ওরা বেসিক্যালি ডায়ামিটারের এন্ড পয়েন্ট হিসেবে কাজ করবে, which means আমার যে রিকোয়ার্ড সার্কেলটা থাকবে, ঠিক আছে, উইথ স্মলেস্ট রেডিয়াস, ওর ডায়ামিটারের এন্ড পয়েন্টস গুলো কি থাকবে, একটা 0,1, একটা 1,0। আমি এখান থেকে থিওরিটা কি পাচ্ছি, equation of smallest circle passing through two points A and B will have AB as its diameter। বোঝা গেল? একটা স্মলেস্ট সার্কেল যদি ফর্ম করতে চাই দুটো পয়েন্ট দিয়ে, তাহলে ওই পার্টিকুলার সার্কেলটা বেসিক্যালি অ্যাজ আ মানে ওই পার্টিকুলার সার্কেলটার জন্য AB ডায়ামিটার হিসেবে কাজ করবে। বোঝা গেল? Equation of the smallest circle passing through 2 points A and B will have AB as its diameter। তাহলে এটা কি একটা ডায়ামেট্রিক ইকুয়েশন অফ সার্কেলের মধ্যে পড়ে যাচ্ছে। ডায়ামেট্রিক ইকুয়েশনের ফর্মুলা কি ছিল, x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 equals to 0। x minus 0 into x minus 1 plus y minus 1 into y minus 0। সার্কুলার ইকুয়েশন আসছে x স্কয়ার plus y স্কয়ার minus x minus y equals to 0। ঠিক আছে, এটাকে আরো মাল্টিপল ওয়েজে করা যায়, তুমি ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্ট লাগিয়েও করতে পারবে এটাকে। ঠিক আছে, রেডিয়াসটা বের করে রেডিয়াসটাকে ডিফারেন্সিয়েট করে ওর ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু ইভালুয়েট করো, ওটা করলে বেসিক্যালি সেমই এক্সপ্রেশন আসবে। বাট এত কিছু করার দরকার নেই, এটা সিম্পলেস্ট টেকনিক। ঠিক আছে, এরকম যদি কোনো কোশ্চেনে মেনশন করা থাকে যে একটা স্মলেস্ট সার্কেলের ইকুয়েশন ফিগার আউট করো, গিভেন দ্যাট ও ফিক্স দুটো পয়েন্ট দিয়ে পাস করে, which means ওই পার্টিকুলার দুটো পয়েন্ট ডায়ামিটারের এন্ড পয়েন্ট হিসেবে কাজ করবে সার্কেলটার জন্য। ক্লিয়ার হলো? সার্কেলের ফার্স্ট লেকচারটা আমরা এখানেই কনক্লুড করছি। নেক্সট লেকচারে আমরা ট্যানজেন্ট, নর্মাল আর ওদের অ্যাপ্লিকেশনস এগুলো নিয়ে ডিসকাস করব।